আজকের পৃথিবীতে মানুষের অন্যতম মৌলিক চাহিদা হল নিরাপদ বাসস্থান, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিশ্বজুড়ে এই আবাসন সংকট আরও তীব্র হচ্ছে। প্রচলিত পদ্ধতিতে একটি বাড়ি তৈরি করতে যেমন দীর্ঘ সময় লাগে, তেমনি প্রয়োজন হয় বিপুল অর্থ এবং শারীরিক শ্রমের। কিন্তু বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে গৃহনির্মাণ শিল্পে এক অভাবনীয় রূপান্তর লক্ষ্য করা যাচ্ছে। প্রচলিত ইটের ওপর ইট কিংবা পাথরের ওপর পাথর গেঁথে বাড়ি বানানোর সনাতন পদ্ধতিকে পেছনে ফেলে নতুন এক দিগন্তের উন্মোচন করেছে 3D প্রিন্টিং প্রযুক্তি। কম্পিউটার নিয়ন্ত্রিত এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে এখন আস্ত একটি বাড়ির কাঠামো তৈরি করা সম্ভব হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। এই প্রযুক্তির মূল ভিত্তি হল কম্পিউটারে তৈরি একটি ত্রিমাত্রিক বা 3D নকশা। সেই নকশা অনুযায়ী একটি বিশালাকা প্রিন্টিং মেশিনকে জমির ওপর স্থাপন করা হয়। প্রচলিত রাজমিস্ত্রিদের মতো হাত দিয়ে কাজ করার পরিবর্তে এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে স্তরের ওপর স্তর সাজিয়ে পুরো বাড়ির দেয়াল এবং মূল অবয়ব ফুটিয়ে তোলে। এখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় একটি বিশেষ ধরনের কংক্রিটের মিশ্রণ। আপাতদৃষ্টিতে এই প্রক্রিয়াটিকে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত প্রকৌশলগত গণনা। নির্মাণাধীন বাড়ি থেকে কিছুটা দূরত্বে, যেমন প্রায় 250 ফুট দূরে কংক্রিট মেশানোর মূল যন্ত্রটি বসানো থাকে। সেখানে কংক্রিট সঠিকভাবে প্রস্তুত হওয়ার পর তা পাইপের মাধ্যমে মূল প্রিন্টিং মেশিনের নোজেলে পাঠানো হয়। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সময়ের সঠিক ব্যবস্থাপনা। পাইপ দিয়ে মিশ্রণটি আসার পর তা অত্যন্ত সীমিত সময়ের মধ্যে নিখুঁতভাবে জমতে বা শক্ত হতে হয়। কারণ প্রথম স্তরটি যদি দ্রুত নির্দিষ্ট মাত্রায় শক্ত না হয়, তবে তার উপর যখন পরবর্তী স্তরটি ঢালা হবে, তখন নিচের অংশটি ওপরের ওজন ধরে রাখতে পারবে না এবং পুরো কাঠামোটি ভেঙে পড়তে পারে। এই রাসায়নিক ও গাঠনিক ভারসাম্য বজায় রাখার কারণেই 3D প্রিন্টিং প্রযুক্তিকে অত্যন্ত আধুনিক ও সংবেদনশীল একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এই প্রযুক্তির সবচেয়ে বড় ইতিবাচক দিক হল এর অবিশ্বাস্য নির্মাণ গতি। যেখানে প্রচলিত পদ্ধতিতে রড, সিমেন্ট ও ইটের গাঁথুনি দিয়ে একটি বাড়ির মূল কাঠামো তৈরি করতে কমপক্ষে 6 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়, সেখানে 3D প্রিন্টিংয়ের সাহায্যে সবকিছু ঠিকঠাক থাকলে মাত্র 1 সপ্তাহেই একটি সম্পূর্ণ বাড়ির মূল কাঠামো প্রিন্ট করে ফেলা সম্ভব। এই বিপুল সময়ের সাশ্রয় আবাসন খাতের জন্য এক বিরাট আশীর্বাদ। সময় কমে যাওয়ার কারণে প্রজেক্টের পেছনে অন্যান্য আনুষঙ্গিক খরচও কমে আসে। খরচ কমানোর ক্ষেত্রেও এই প্রযুক্তি চমৎকার ভূমিকা পালন করে। একটি বাড়ি তৈরিতে আসলে কত টাকা ব্যয় হবে তা মূলত নির্ভর করে বাড়ির মালিকের পছন্দ, নকশার জটিলতা এবং ব্যবহৃত উপকরণের ওপর। তবে 3D প্রিন্টিংয়ের ক্ষেত্রে যেহেতু মানুষের শ্রম বা কায়িক শ্রমের প্রয়োজন অনেক কমে যায় এবং পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, তাই প্রতিটি ধাপে নির্মাণ খরচ সাশ্রয় করা সম্ভব হয়। আর যখন প্রতিটি স্তরে বা ধাপে অল্প অল্প করে খরচ বাঁচে, তখন শেষ পর্যন্ত পুরো বাড়িটি তৈরি করার সামগ্রিক খরচ প্রচলিত পদ্ধতির চেয়ে অনেকটাই কমে আসে। গতি ও সাশ্রয়ী মূল্যের পাশাপাশি এই বাড়িগুলোর স্থায়িত্ব নিয়েও মানুষের মনে কৌতূহল রয়েছে। প্রকৌশলী ও গবেষকদের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে শুধু যে কম খরচে দ্রুত বাড়ি বানানো যাবে তা নয়, বরং এর মাধ্যমে অত্যন্ত মজবুত ও দুর্যোগ সহনশীল বাড়ির ঘাটতিও দূর করা সম্ভব। স্তরে স্তরে নিখুঁত ও সমান্তরালভাবে কংক্রিট বসার কারণে এই দেয়ালগুলো প্রচণ্ড শক্তিশালী হয় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ার সক্ষমতা রাখে। বিশ্বের বর্তমান আবাসন সংকটের দিকে তাকালে এই প্রযুক্তির প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। জাতিসংঘের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে বলা যায়, আগামী 2030 সালের মধ্যে বিশ্বের প্রায় 40% মানুষের জন্য উপযুক্ত বাসস্থানের প্রয়োজন দেখা দেবে। এই বিশাল চাহিদার অর্থ হল, পৃথিবীর গৃহহীন বা নতুন জনগোষ্ঠীর জন্য প্রতিদিন প্রায় 96,000 নতুন বাসস্থানের যোগান দিতে হবে। এর পাশাপাশি বর্তমান পৃথিবীতে প্রতি 4 জন মানুষের মধ্যে একজন এমন এক পরিবেশে বসবাস করছেন যা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এই অনিরাপদ ও ক্ষতিকর পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে দাবানলের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বছরজুড়েই তীব্র দাবানলের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে এই পরিবেশগত বিপর্যয় ও আবাসন ঝুঁকি কেবল বড় শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, কলোরাডোর মতো গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সমানভাবে বিদ্যমান।
এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে হঠাৎ গৃহহীন হয়ে পড়া বিপুল সংখ্যক মানুষের জন্য জরুরি ভিত্তিতে দ্রুত পুনর্বাসন কেন্দ্র বা টেকসই বাসস্থান তৈরিতে 3D প্রিন্টিং প্রযুক্তির কোনো বিকল্প নেই। এত সব সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে এই প্রযুক্তি এখনও একেবারে প্রাথমিক বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বর্তমানে পুরো পৃথিবী জুড়ে 3D প্রিন্টেড বাড়ির সংখ্যা মাত্র কয়েকশোর মধ্যেই সীমাবদ্ধ। তবে বিভিন্ন দেশে এর বাণিজ্যিক প্রসার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেমন, আমেরিকার কলোরাডোর একটি গ্রামীণ এলাকা থেকে কিছুটা দূরে একটি কোম্পানি ইতিমধ্যেই 2টি 3D প্রিন্টেড বাড়ি সফলভাবে নির্মাণ ও বিক্রি করতে সক্ষম হয়েছে। বর্তমানে সেই বাড়িগুলো ভাড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। এর থেকে বোঝা যায় যে 3D প্রিন্টিংয়ের ধারণাটি এখন আর কেবল গবেষণাগারের ভেতরে সীমাবদ্ধ নেই, বরং তা বাস্তব বাজারে পা রেখেছে। ভবিষ্যতের দিনগুলোতে বাসস্থানের চাহিদা যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে এবং এর সাথে পরিবেশগত নানা চ্যালেঞ্জ যেভাবে তীব্র আকার ধারণ করছে, তাতে প্রথাগত নির্মাণ পদ্ধতি দিয়ে পুরো বিশ্বের আবাসন সমস্যার সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। ইট, বালু আর শ্রমিকের দীর্ঘদিনের খাটুনি দিয়ে লাখ লাখ মানুষের দ্রুত আবাসন নিশ্চিত করা কঠিন। তাই আগামী দিনের নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি এবং তা ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেই। 3D প্রিন্টিং প্রযুক্তি কেবল দ্রুত গতিতে বাড়ি বানানোর একটি মাধ্যমই নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার বাসস্থানকে সহজলভ্য করার এক অনন্য হাতিয়ার। পরিবেশবান্ধব উপায়ে কাঁচামালের অপচয় রোধ করে, কম খরচে এবং অত্যন্ত কম সময়ে টেকসই ও নিরাপদ বাড়ি তৈরি করার এই বৈপ্লবিক পদ্ধতি আগামী দিনে মানব সভ্যতার আবাসন ব্যবস্থার ভোল বদলে দেবে। এই উদীয়মান প্রযুক্তির আরও আধুনিকায়ন এবং এর বাণিজ্যিক প্রসার বিশ্বজুড়ে গৃহহীন মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।